न सांसों से शिकवा न मिटने का डर है, तुझी से तुझी तक ये मेरा सफर है। तुझे सोचता हूँ तो खुशबू सी बरसे, अंधेरों से मेरे उजाले यूं छलके कि दरिया बहे जैसे एक नूर का, तो रूह का हम नवा है, ये जिस्मों का रिश्ता नहीं, मुझे थाम कर चल रहा है। तू ही बस, तू ही हर कहीं। নমস্কার। पुरानी আমিও লিখতে চাইছি, তার কারণ একটাই, সেটা হচ্ছে গল্প শুনবো আর গানটা শুনবো আরো পরে। কারণ দর্শক যদি তোমার এই ধরনের গান আগে থেকে শুনে নেয়, আমি কিন্তু আর গল্পটা করতে পারবো না। ঠিক। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তুমি ভীষণ ভাইরাল, যে তোমার ছবিটা সবসময় দেখা যাচ্ছে বম্বের একজন বিখ্যাত প্রযোজক পরিচালক মহেশ ভাটের সাথে। তো এই কলকাতার মহেশ ভাট যদি বলা হয়, তুমি কাকে বলবে? এটা রাই পারে, এইরকম প্রশ্নর সম্মুখীন হইনি। কলকাতার মহেশ ভাট মানে, দেখ একটা জিনিস তাহলে আমাকে বিশ্লেষণ করে আসতে হয়। মহেশ ভাট ব্যক্তিটা হ্যাঁ। কেন মহেশ ভাট, মানে তার ছবি তার কর্ম ছাড়া উনি অ্যাকচুয়ালি খুব একটা রিয়েল মানুষ। মানে উনি ওনার সব মানে যা যা ছবিতে ওনার জীবনটাকে কিন্তু মানুষের কাছে তুলে ধরে, আর সেটা একদম কি বলবো মানে নন জাজমেন্টাল হয়। মানে উনি খারাপটাও ওনার তুলে ধরেছে, ওনার ভালোটাকে উনি যেমনটি তেমনটি তুলে ধরেছে। তো সেইটাই মহেশ ভাটের একটা বিশেষত্ব আমার মনে হয়। সেই রকম মানুষ কলকাতায় আমি যদি বলি, হ্যাঁ একজন আছে যে ক্লোজ টু, হয়তো অনেক কিছুতে আলাদা কিন্তু অনেক কিছুতে আবার এক। হচ্ছে আমাদের প্রিয়, মানে আমাদের প্রিয় অঞ্জন দত্ত। অঞ্জন দা কিন্তু নিজের বেড়ে ওঠা করেছে কখনো? হ্যাঁ, অঞ্জন দার সঙ্গে দীর্ঘদিন আমরা একসঙ্গে প্রায় ঘর করেছি বলা যায়, শুধু কাজ হয়েছি না, একটা অ্যালবামই তো হয়েছে, প্রিয় বন্ধু পরশপাত্র। হ্যাঁ শুনেছিলাম, হ্যাঁ এবং ভীষণ ফেমাস। আর সেটা আমরা বাংলাদেশে প্রায় 1 মাস আমরা ছিলাম, ওইখানেই রেকর্ডেড হয়, দীর্ঘদিনের বন্ধুত্ব। আচ্ছা, মানে রিসেন্টলি একটা ওয়েব সিরিজে অঞ্জন দার সঙ্গে আমি অ্যাক্টিং করলাম। মানে ওটা মিউজিক নয়, অ্যাক্টিং করলাম। আর তুমি অ্যাক্টিং করেছো? হ্যাঁ, অঞ্জন দা হঠাৎ 2:30টার সময় ফোন করে বললো, তুমি কি সেই বন্ধু আছো? আমি বললাম, না, আপনার কোনো কারণ নেই। আচ্ছা, একটা চরিত্র আছে। হ্যাঁ এক্স্যাক্টলি এরকম কথা বলো। তো এই অঞ্জন দাকে খুব আমি ওই রিয়েল ব্যাপারটা পাই, এটা মহেশ ভাটের মধ্যে। তো এখানে তুমি আমাকে বলো, আজ কি বানাচ্ছো? আমার মনে হয় আমরা যেরকম, তুই যেরকম খাচ্ছিস স্পেশালি এখন, এই খাবারটা খাওয়া উচিত যেখানে টেস্ট বি আর হেলথ। একদম। আর দর্শকরাও এটা দেখতে পাচ্ছে যে প্রত্যেকটা আইটেম কিন্তু হেলদি আইটেম রয়েছে। একদম। তো এটার নাম কি? আমি কোনো রেসিপি দেখিনি তো, এটাকে বলতে পারিস ব্রেকফাস্ট ডি স্যাম। এইটা হচ্ছে সেই তোমার বিখ্যাত চিয়া সিডস, তাই তো? ও চিয়া দিল নিয়া চিয়া। এটা কিন্তু আমি জানো তো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তুমি যেরকম আমাকে ঠিক গাইড করে দিয়েছিলে যে এরকম করে ভেজাবে, রাই 100% সব সময়। তো এরপরে রয়েছে কিশমিশ, রাইট? কিশমিশ। আচ্ছা, এরপরে রয়েছে পমিগ্রেনেট, বেদানা। বাট কালারটা এরকম, মানে কিন্তু বেদানাটা একদম খারাপ টেস্ট, এটা ভেবো না। না, একদমই। হ্যাঁ, এটা খুব মিষ্টি, তুমি অলরেডি টেস্ট করে দেখেছো। যেরকম সাইজ ডাজন্ট ম্যাটার, কালার অলসো ডাজন্ট ম্যাটার। অনেক সময় আমি কিছু শুনতে পাই না, যাই হোক। তো এবার হচ্ছে এটা হানি। আমার মতন মিষ্টি, একদম। সবই তোরই ব্যাপার, আমি দেখছি তো। আচ্ছা, এটা কিন্তু প্রন নট, এটা হচ্ছে লিচি। হ্যাঁ, এটা দেখে মনে হচ্ছে যেন চিংড়ি মাছ কুচি কুচি করা, একদম এটাতে আপনারা ঘাবড়ে যাবেন। হ্যাঁ, এটা হচ্ছে লিচি, মানে লিচু। আচ্ছা,
হানির পরে লিচু। এটা হচ্ছে কাট, মানে একদম প্রপার টক দই, ঠিক আছে? এটা তুমি ঠিক যেভাবে বলেছিলে, টক দইয়ের সাথে খেজুর এবং কলাটাকে ম্যাশ করে রেখে দিয়েছি। যাক কলা দারুণ হয়েছে এটা। যাক তুলে বলে আমি একটা ছবিও করেছিলাম, ও আচ্ছা, এটা তো অভিনয়ও করেছিলাম আচ্ছা আর গানও করেছিলাম, আচ্ছা। মনে পড়লো। এটা হচ্ছে স্লাইস করে কেটে রাখা ম্যাঙ্গো, ঠিক আছে কুচিটা? লাভলি। এই কোচিতে মাসি কেটে দেওয়ার পরেও আমার আবার কুচিটা কিনে হলে আচ্ছা, প্রাণটা তো এটা হচ্ছে ঠিক যেরকম বলেছিল রাইট, আমার কিন্তু এইটাই লাগবে, ব্লুবেরি লাগবে, ঠিক সেরকম ব্যানানা স্লাইস করে। হ্যাঁ এটার পর এটা বল। হ্যাঁ বললাম তো ব্লুবেরি। ও ব্লুবেরি বলেছি, যদিও বা এটা ব্লু দেখতে নয়। তো ব্ল্যাক ব্লু যা হতে পারে, ব্ল্যাকটা তো নয়, এটা অ্যাকচুয়ালি ব্লুবেরি। তো এটা হচ্ছে ব্যানানা স্লাইস করে রাখা, একদম সুন্দর করে কেটে রেখেছি আলমন্ডস। একদম দেখে নিন। আচ্ছা, এটা হচ্ছে খেজুর, ঠিক আছে? তবে তুমি দেখতে না, ওটা আমার দুবাই ফেভারিট। আচ্ছা, এটা হচ্ছে যেটা মেন ইনগ্রেডিয়েন্ট, ওটস। ওটস একদম আমরা ওটস দিয়ে শুরু করবো, যেটা একটা মেন একদম ওটস হচ্ছে মেন ব্যাপার। ওকে, এটা তো ভীষণ হেলদি একটা ভীষণ। সমস্ত ডক্টর যারা রয়েছে তারা। আর জানিস ওটস এর মধ্যে সবচেয়ে থেকে হেলদি ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে ফাইবার আছে। হ্যাঁ হ্যাঁ, ফাইবারটা খুব ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা এটা রিলিজ করেছে, বিটা গ্লুকেন। আচ্ছা, এটা ভীষণ ইম্পর্টেন্ট আমাদের টোটাল বডি হেলথের জন্য। এটা কিন্তু একদম রোজ যদি খাওয়া হয় কোনো ওষুধ লাগবে না, ইটস ট্রু একদম। এরপর চিয়া দেবো। এরপরে চিয়া দিবি, দে নি। আচ্ছা, এটা তো আমাদের পুরোটা লাগছে না, আমি কিছুটা অ্যাড অন করছি, রাইট? পরিমাণ মতো, মানে দর্শক যারা রয়েছে তারা পরিমাণ মতো এই ব্যাপারটাকে এক্স্যাক্টলি। চিয়াটা, হ্যাঁ চিয়াটা যতটা দিতে পারা যায়, এর বেশি দরকার নেই। একটু দিচ্ছি, ব্যাস এই অবধি দিলাম। চিয়া হচ্ছে একটা সুপার ফুড। হুম, একদম সুপার ফুড, ফাইবারেতে ভর্তি, প্রোটিনসে ভর্তি। এবারে যখন খুশি যখন কিছুতে ইউজ করা যেতে পারে। আচ্ছা, এবার কি দেবো আমায় বলো? কলাটা দিই। কলাটা দিচ্ছি। ওকে, আচ্ছা কলাটা না আমি পুরোটাই দিয়ে কলাটা পুরো দিবি? দেবো। দে। ওকে, যত কলা দিবি তত সুগার থাকবে। ওকে, আপনি না সেটা পরিমাণ মতো, না পরিমাণ মতন দেবে, দিতে পারেন। আচ্ছা, কলাটা দিয়ে, কেননা এই পুরো জিনিসটার মধ্যে এটা কি যাতে না দিতে হয় ওই জন্য এটা রাখা। হ্যাঁ, এবং এইটা সবচেয়ে বড় কথা, এখনকার দিনে চিনি সবাই অ্যাভয়েড করে, এটা আমরা সবাই জানি। একদম। এটার বদলে আমরা এইগুলো দিচ্ছি যাতে এটা টেস্টও থাকে, হ্যাঁ, কিন্তু এটার বেগুনটা যাতে না থাকে। অ্যাবসলিউটলি। তো এরপরে কি তাহলে আমরা ম্যাঙ্গো দিতে পারি? এরপরে তোর যেটা ইচ্ছে, এটা তোর রান্না। আচ্ছা, তাহলে আমি একটু ম্যাঙ্গো না রেখে দিচ্ছি ফর গার্নিশিং। একদম একদম একদম। এটা তুই না বললে কিন্তু তুই সবটা জানিস বলে আবার কিছু বলতে। তো এরপরে একটুখানি আমি পমিগ্রেনেটটা আমাকে দেবে প্লিজ। হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে এটা। ওই যে বললাম যে স্বাদ দেখতে হবে, কে বানাচ্ছে, এটাও একটু কিন্তু আমি গার্নিশিং এর জন্য দেখে বাদ দিলে চলবে না, লিখতে হবে স্বাদ। আচ্ছা, এরপরে কি আমি লিচি? একদম। ওকে, কিছু লিচু দেওয়া হোক। আচ্ছা দেখো, আমি আমার গার্নিশিং এর জন্য একটু রেখে দিই। হ্যাঁ, একদম একদম অলরেডি। আচ্ছা, এরপরে দেখো এইটা কি আমার মনে হয় পুরোটাই তুমি গার্নিশিং এ দেবে? হ্যাঁ, এটা একটু না, একটু দেবো, একটু দেবো, ভেতরে থাকবে। ভেতরে মানে ফ্রুটসগুলো আমরা যা যা ইউজ করব সেটা একটু গার্নিশিং এর উপরেও থাকবে। তাহলে খেজুর, খেজুর, হ্যাঁ হজুর কো খেজুর পছন্দ है? দুবাই। একটু রেখে দে, একটু রেখে দিতে পারি সবই একটুখানি এগুলো দেখার জন্য। তাহলে আমাদের কালারটা মেনটেন, কালারটা মেইনটেইন হবে। দেখতেও তো অলমোস্ট সব দিয়ে ফেলেছি, কিন্তু শুধু দই আর যে ম্যাশ করা দইটা সেটা রই না, আমরা একটু এটাও দেবো, এটাও কিশমিশও দেবো, এটাও দেবো। ওকে, তার মানে সবগুলোই দেব, ব্যাক টু ব্যাক পর পর ব্যাস রেখে দে, রেখে দিচ্ছি। ওকে, তাহলে কিশমিশটা তুমি একটু দাও। কিস প্রথম চুম্বনটা জীবনে কাকে করেছিল? মিস করবো না কিন্তু কিস। প্রথম চুম্বনটা কাকে করেছিল জীবনে? এই রে, না মানে নাম বলতে হবে না, মানে কোন বয়সে? বয়স হচ্ছে তখন সবে আমাদের ক্লাস 11। এবার কি দিচ্ছি? এইবার আর বাকি কিছু নেই দই দেওয়া ছাড়া। দইটা আমরা প্রথমে এইটা দেব। ওকে, এইটা নে,
এটা হচ্ছে যেটা আমরা ম্যাশ করা ছিল, হ্যাঁ, এই যে খেজুর, কাজু, হ্যাঁ, এই খেজুর খেজুর এবং হ্যাঁ টক দই আর কলা, কলা, কলা রয়েছে। ওকে, এরপরে এইটাকে পুরোটা দেবো। এটা আমরা এখন মেশাতে মেশাতে দেখবো কতটা লাগবে। এইবার হচ্ছে মিক্সিং। জগন্নাথ দান নাম নিয়ে একদম মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয়। জয়। বাবা দেখে না, আমরা ছোটবেলায় কলার কেউ খেয়েছে যারা যারা না না আমাদের মা কাকিমারা না ওই একটা ব্রত হতো মা মঙ্গলচন্দ্রীর, হ্যাঁ, এটা আমাদের মেদিনীপুরে, হ্যাঁ। আমি জানি না অনেক জায়গাতেই রয়েছে, তখন ওই ফলার হতো, ফলার, হ্যাঁ, ফলার। ওটা খাওয়ার পরে ওটার জন্য দেখতে আমরা তো এটা লোভ দিয়ে থাকছে, আমরা বিশাল খাবো না। আমার এরকম হয়েছে রান্না হচ্ছে না, মা পেটটা খারাপ, আমরা তো পেট খারাপ নাকি ফলার খাবি কোনটা? আর এই সময় দেখবে আর এই সময় হয় জ্যৈষ্ঠ মাসে, জ্যৈষ্ঠ হ্যাঁ ওটা ব্রতর নাম একটু আমার মনে আছে, সোনার মা মঙ্গলচণ্ডীর উপর পাড়া, এরকম একটা কিছু ছিল। বা তুই অনেক কিছু জানিস। আমি ভীষণ ঠাকুর ভক্ত। আচ্ছা, আমার মনে হয় দইটা লাগে। হ্যাঁ, এবার একটুখানি এই দই লাগবে। এবার একটু দেবো কি? হ্যাঁ, আচ্ছা, আমি ঢালবো। হ্যাঁ ডাল ডাল। দেখো এইটা দিই। হ্যাঁ, হ্যাঁ আমি একটু করে নিই, তারপর হ্যাঁ, লাগে যদি লাগে তুমি আরেকবার। দইয়েরও একটা এখানে সব কিছুর খুব গুণ আছে। দই হচ্ছে, আমরা সবাই জানি দই কেন ভালো। দই কেন ভালো সেটা আমি একটুখানি দর্শকদের বলে দিতে চাই। দইয়ের মধ্যে গুড ব্যাকটেরিয়া আছে, যেটা আমাদের গাট, মানে আমাদের এই যে প্রদেশ, যেটা আমার অনেকটাই বেশি, তো সেইটার জন্য খুব ভালো। আর বলে না, আমরা আমরা ভাষায় সবসময় বলি মাই গাট ফিলিং, আমার গাট বলছে, বলছে তো গাট হচ্ছে আমাদের বলা হয় সেকেন্ড ব্রেন। এটা যদি ভালো থাকে, ভালো থাকে পুরো শরীর, সবটা ভালো থাকে। সবটা ভালো থাকে। তো শাস্ত্রের মতে গাটটাকে ভালো রাখার দরকার। খুব দরকার। আর দইয়ের মধ্যে আমার ব্যাকটেরিয়া, আমার মনে হয় না কিন্তু আর লাগবে দইটা, তোমার না লাগবে। হয়? আমারও আমার মনে হয় না এখন আমরা এটাতেই যথেষ্ট আর বেশি মাখাবা কি করার দরকার নেই। অলরেডি তুমি আমার এত কাছে রয়েছো যে মাখামাখিটা আরো কাছে এসো। আহা क्या बात, এই তো খাওয়া দাওয়া। আচ্ছা, তুমি আজকে এখানে এসেছো আমার জন্য কি গান গাইবে? তোর জন্যই তো আসা, তুই যা বলবি। তুমি এটা বাংলা গান, আমার বাংলা 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 গান এটা। বাংলা কিরকম গান চাইস বল? যেটা আমাকে ডেডিকেট করে তুমি করতে চাও। তুই মানে আমি কি মানে তুই একটা প্রেমের গান চাস, একটা ঝিংচাক গান? প্রেমের গান, অফকোর্স। ওকে, তাহলে প্রেমের গান, তাহলে তোর জন্য তোর ফেভারিট গান আমি তোর জন্যই ডেডিকেট করতে পারি। আচ্ছা, সেটা এটা মিক্স করতে করতে হ্যাঁ mix করতে করবো কোনটা। ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি আমাকে দেখতে দেখতে করো, বাট আমি তোমার এখানে গার্নিশ করি ততক্ষণ। চলো। এটা চলবে? চলবে, ওকে, ডান। চলবে। তার আগে কি আমি মধুটা কি এখন অ্যাড অন হবে না এটা পরে? মধুটা তুই যদি আমরা দেখে নেবো, আমরা একটু টেস্ট করে দেখে নেবো, যদি এতল লাগে মধু দেবো, মধু নাও দিই না, আমি যদি এটা অপশনাল, আপনারা যদি চান দিতে পারেন। চিনি মধু আমি একটু বলে দিতে চাই, তোকে বাটন করে বলছি। চিনি মধু, আমরা ভাবি মধু খাওয়া খুব ভালো, মধু খাওয়া ভালো, বাট মধু উষ্ণ গরম জলে যদি খাওয়া হয় সকালবেলা খালি পেটে, তাহলে আদারওয়াইজ মধু কিন্তু চিনির থেকে কিছু আলাদা নয়। তো আমরা মাঝে মাঝে ভাবি মধু খেলাম, গুড় খেলাম, চিনি খেলাম না, খেলাম না, কিন্তু একই ব্যাপার। একই ব্যাপার। সুগারে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই মধুটা আমরা উপরে যখন গার্নিশ করবো একটু অ্যাড অন করতে পারি, এটা অপশনাল। আজকে তো আমরা এত হেলথ দিয়ে, একদমই নয়, একদমই নয়। যদি খুব হেলথ দিয়ে লোকে বদল থাকে তাহলে কম আম দেবো, যেগুলো দেবো না সেটা একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আম কলা পরিমাণ খুবই কম দেবো। কলা কখনো কখনো আমি দিও না, আর আমের হয় না, সেই মরশুমে যখন হয় না তখন একদম একদম একদম। বাকি সব দিই, বাকিগুলো সব হেলদি। রাইট রাইট। তাহলে আমি একটু গার্নিশিংটা গার্নিশ কর, ততক্ষণ আমি তোমার তুমি ততক্ষণ আমাকে তোমার সেই আমি ততক্ষণ গার্নিশিংটা করি। একদম একদম, শুরু করো তোমার এই গলা। তাহলে তোর জন্য গান না, একদম আমার জন্য, কিন্তু শুধু আমার জন্য। আগেও শুনিয়েছি, আমাকে আবারও শুনতে চাই। ঠিক আছে। পাগলে মন সে বোঝে না, ঠিক না ভুলটা জানে না, কে যেন ডেকে কানে বলে যে বারে বার, হাতটা দে রাই यार चली प्यार हुआ है पहली पहली बार, यार it's only खेजूर हुआ है पहली
पहली बार इट्स ओनली प्यार क्या बात है পুরো ইটস অনলি প্যার দিয়ে দিয়েছিস তো তুই পুরো তো ভালোবাসা দিয়েছি দেখো তোমার জন্য এই ভালো আপনার তালি দিন আমার গান আর গান এই ভালোবাসার সময় কিন্তু একজনকে থাকার দরকার ছিল একদম তোমার বেটার হাফ উর্ভি, এবং উর্ভি কিন্তু এটা দেখছে ক্যামেরার না, উর্ভিকে সত্যি আজকে ভীষণ মিস করছি আমি। সত্যি উর্ভি আমার ভীষণ ভালো বন্ধু, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা উর্ভির সাথে কিন্তু আমার ফার্স্ট আলাপ, এবং সেখান থেকেই তোমার সাথে আমার পরিচয়। একদম একদম এবং আমাদের যে বন্ধুত্বের সম্পর্ক মধুর সম্পর্ক দেখে নিলাম কনফিডেন্স কিন্তু বন্ধুর সম্পর্কে মধুই দিচ্ছে। তুমি যেহেতু বলেছো বেশি দিতে না, আমি আর দিচ্ছি না, এই জাস্ট এইটুকুন দিই। তো আমাদের বন্ধু এটা আমি আর একটু দিই। হ্যাঁ নিশ্চয়ই 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 দাও। এই ও ও আমি না সিরিয়াস পাচ্ছি না, আরো একটা কাজ করি, আমি একটা এটা বৃষ্টি হচ্ছে এটাকে আমন্ড না মধুর বৃষ্টি তুই দিয়েছে আমি তার উপর একটা আমন্ড মানে একটু বাদাম ছড়াচ্ছি। সিরিয়াস বলছি, মানে ভীষণ সুন্দর একটা দেখতে হয়েছে। তুই এটা দেখতে করলি কিন্তু সুন্দর না তোমার হাতে যেরকম তুই সেরকম করবি। তোমার হাতে জাদু ছিল, তারপরে এটা সুন্দর হয়েছে। জাজমেন্ট দেবে জাজ। আমি কিন্তু একটুখানি টেন্সড হয়ে আছি, মাখামাখি তো করেছি, ভালো লেগেছে কিনা মন ভালো হয়েছে। তুমি 100 out of 100। বাহ যেন প্রাণ আসলো ধরে। সত্যি অসাধারণ হয়েছে, ভালো হয়েছে রে। ভীষণ ভীষণ ভালো হয়েছে। মানে আমি সিরিয়াস বলছি, মানে এটা এত হেলদি, এবং আমার মনে হচ্ছে না আমি বাইরের কোনো একটা ডিশ ট্রাই করি। হ্যাঁ কিন্তু গুণটা নিয়ে ভাবা যায় না, এটা যদি রোজ আপনারা খান আপনাদের আর ডাক্তারের কাছে যেতে হবে না। একদম। আর এভাবেই চলবে গান, গল্প, আড্ডা, সাথে থাকবে এই ধরনের বিভিন্ন খাওয়া দাওয়া, যেখানে থাকবে হেলদি ফুড এবং থাকবে আরও নানা রকম হারিয়ে যাওয়া রান্নার গল্প। সব কিছু নিয়ে আমি রায়কিশোরী থাকবো উনান ঘরে ওপেন এয়ার টিভিতে। সেঞ্চুরির তরফ থেকে একটা সুন্দর উপহার, কারণ গাছ মানে চিরসবুজ, আর তুমিও চিরসবুজ, তো এভাবেই চিরসবুজ থাকো তুমি। একদম। ক্যাপশন মিডিয়া প্রোডাকশনের তরফ থেকে তোমার জন্য হচ্ছে আরও একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। বিনায়ক জুয়েলারির তরফ থেকে তোমার জন্য রয়েছে আরও একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। হিমাবান বিউটির তরফ থেকে হেয়ার গ্রোথ অয়েল তোমার ফ্যামিলির জন্য। দরকারি, এটা প্রচন্ড দরকারি গিফট এটা। উনান ঘরের তরফ থেকে এই কিচেন ইউটিলিটিস গুলো তোমার জন্য। এটা আমার, কারণ তুমি রান্না করতে ভালোবাসো। ভীষণ ভীষণ, এটা তো আমি ভীষণ খুশি হয়েছি। ক্যা বাত। ওপেন এয়ার টিভির তরফ থেকে তোমার জন্য রয়েছে আরও একটা গিফট হ্যাম্প। আমাদের পুরো ইউনিটের তরফ থেকে তোমার জন্য রয়েছে আরও একটা গিফট হ্যাম্পার। রায়কিশোরী কালেকশনের তরফ থেকে তোমার জন্য এটা, যার মধ্যে তুমি সবকিছু নিয়ে যেতে পারবে। তোর কানেকশন তো বলার দরকার ছিল না, এত আর্টিস্টিক। থ্যাংক ইউ ভেরি মাচ। দিন দুপুরে স্বপ্নের ওড়ে তোমারই চেনা নাম, প্রেম তো হবেই মন হারাবেই, সে কথা বলতে এলাম, তাই তো কাছে দূরে এভাবে বেঁচে মরে তোমাকে প্রেম পাঠালাম। ও হো মানে why don't you see तुमसे प्यार है already, oh my love, why don't you see तुमसे प्यार है already। Thank you very much.